শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা সবাই অনেক 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 ভালো আছো। আর আমিও অবশ্যই ভালো আছি। কিন্তু এই যে গরম আমাদের শান্তি দিচ্ছে না। ঠান্ডা পাখা চালালেও হবে না, ঠান্ডা জল খেলেও হবে না, সব দিক থেকে জ্বালা। সকাল থেকে কিছুই খাইনি, জামা কাপড় কাচ্ছিলাম, থালা বাসন মেজে বাসি কাজটা সেরে নিয়েছি। সেরে নিয়ে এবারে ছাদে তো টানা রোদ্দুর, জামা কাপড়গুলো শুকোতে দিতে হবে, ওই জন্য একটু বিস্কুট আর জল খেয়ে নিলাম। আর আজকে এক গামলা জামা কাপড় কেচেছি, এত রোদ্দুর। আর এদিকে মেয়ে কবে থেকে বলছিল যে মা আমার ব্যাগটা একটু কেচে দেবে, ব্যাগটা একটু কেচে দেবে। তো আমি বলি ঠিক আছে আজকেরই কেচে দিই। আর ছাদের দড়িগুলো এত ঢিলা হয়ে গেছে, কারণ আমাদের এখানে দড়ি দিয়ে বাঁশ টাঙানো হয়েছিল না, ওইটা বহুত ঢিলা হয়ে গেছে বন্ধুরা। আর এই যে এটা দেখতে পাচ্ছ শাড়ির মতো, এইটা আমি প্রত্যেকদিন মানে বিছানায় পেতে শুই। এত গরম পড়েছে মানে সহ্য করা যাচ্ছে না। আর এদিকে ছাদে পুরো লাউ হয়ে ভর্তি হয়ে যাচ্ছে। কিন্তু এটা তো জ্যৈষ্ঠ মাসে খেতে নেই লাউ। যাদের প্রথম সন্তান আছে তাদের নাকি লাউ খেতে নেই, কি জানে ঠিক কি ভুল, আমার শাশুড়ি মা বলছে। তো কত লাউ হয়ে আছে তোমাদের দেখাচ্ছি, দেখো এই দেখো কটা আছে, দেখো দেখাচ্ছি। এই দেখো একটা, দুটো, তিনটে। এখানে কি করতে এসছো? হ্যাঁ, কি করতে এসছো? এই টানা রোদে এই ছাদে এসছে মাটি শুকু দিতে। আমার মেয়ে না সত্যি মানে যত রাজ্যের মাটি থেকে শুরু করে রং থেকে শুরু করে ওর সব কিছু লাগে। আর এদিকে এই যে লাউ গাছটা হয়েছে না, ছাদে সব গাছ প্রায় মরে গেছে, কিন্তু এই লাউ গাছটা মরেনি, কারণ লাউ গাছটা আমাদের নিচে থেকে হয়েছে, সেটাকে ছাদে তুলে দেওয়া হয়েছে। আর এখানে প্রচুর লাউ হয়ে আছে, খুব লোভও লাগে, কিন্তু কি করবো বলো তো বন্ধুরা, খেতে নেই। যেহেতু আমার সন্তানের মা, নিজের খারাপ করা যায় কিন্তু সন্তানের কথা ভাবলে না, যত নিয়ম আছে সবই মানতে হয়। লাউ খেতে নেই, লাউ পুরো চারিদিকে ছড়াছড়ি, কচি লাউ, কিন্তু খেতে পারবো না। আর এই গরমে লাউ খাওয়া কিন্তু খুব ভালো, তো একটা মাস্ট। আর তোমরা যদি কেউ লাউ খেতে চাও, নিতে চাও, আমাকে বলো, আমাদের বাড়ি এসে নিয়ে চলে যাবে, ঠিক আছে, দিয়ে দেবো। তুমি হ্যাঁ কি করছো? জামা কাপড় শুকু দিয়ে দিয়েছি, এই যে ব্যাগটা কেচে দিলাম। উফ, দিয়ে নিয়েছিলাম গামলাটা। চলো এই গামলা টামলা শুদ্ধ এখন নিচে চলে যায়। এই মেয়ে দরজা দিয়ে আসবি। আর কয়েন গাছটাও মরে যাচ্ছে, আমার বড় বলে জল দিতে, কয়েন গাছটা মরে যাচ্ছে, কি হবে থেকে জান। কয়েন গাছটা বলে জল দিতে খালি গাছে, কিন্তু এই গরমে আমরা মানুষেরাই সিদ্ধ হয়ে যাচ্ছে, আর গাছ তো কথাই নেই। প্রচণ্ড গরম লাগছে, কিন্তু এবারে কিছু খাবো। হ্যাঁ আমি রেখেছি, নিয়ে আয় দিলাম তো এক্ষুনি জল। সকালবেলায় মেয়ের জন্য একটু চাউমিন করেছিলাম, কারণ ও সকালবেলায় পড়তে চলে যায়, আর বড় হচ্ছে তো খিদেও পায়। তো ওর খাওয়া হয়ে গেছে, ও পড়তে থেকে এসে খেয়ে নিয়েছে, তো আমারটা ছিল একটু। তো আমি এখন কাজটা সেরে নিয়ে এটা একটু খাবো বসে বসে, খেয়ে রেস্ট নিয়ে, আর আমি তারপরে রান্নার দিকে যাব। আর এই দেখো আমার ব্যাকগ্রাউন্ডটা কেমন লাগছে বলবে, ধুতি দিয়ে করেছি, যেমন পেরেছি একটা ছবিও এঁকেছি। টিফিন করে একটু শুয়ে পড়েছি, এবারে রান্না তো করতেই হবে। আর মা মেয়ে খাবো, আমি আর আমার মেয়ে। তো কি রান্না করি দেখি, ভাবছি এত গরমে এটা ফ্রিজে রাখতে হবে, এটা খুবই ভালো, হেভি খেতে। এত গরমে কি রান্না করব, তো ভাবছি প্রেশার কুকারে ভাত বসিয়ে দেবো, ডাল বসিয়ে দেবো, আর ঘি দিয়ে খেয়ে নেবো। এইটাই করি বলো। তো বেশি কিছু করছি না, প্রচণ্ড গরম, আর খেলেই যে হবে তা নয়, সহ্য করার ক্ষমতা রাখতে হবে। তো বেশি কিছু করছি না, প্রেশার কুকারে ভাত মানে মেপে জল দিয়ে দিয়েছি, চাল দিয়ে দিয়েছি, আর দিয়েছি বাটি করে একটু মুগের ডাল। আর এদিকে ওটা হবে, আর এদিকে আলু ভাজবো একটু, ওই জন্য আলুগুলো কেটে নিচ্ছি। আর একটুখানি কাটার জন্য আর বটি বের করছি না, এই দাঁড়িয়েই কেটে নিচ্ছি 3টে আলু। আর যখন অনেক আনাজ থাকে তো তখন আবার ছুরি দিয়ে কাটতে ভালো লাগে না, তো এখন অল্প 3টে আলু, ওই জন্য আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। আর এই আলুগুলো খেতেও ভালো লাগে, আর কি করব, মেয়ে বলছে করি। আর প্রেসার কুকারের ওইদিকে ওটা হয়ে গেছে, আমি তখন আলুটা ধুয়ে নিই। আর আমাদের এই দেখো পুকুর আছে নামে, কিন্তু পুকুরে জল নেই,
আবার কলও দুটো আছে, কিন্তু কোনো কলের স্পিড নেই। তো যাই হোক, তাড়াতাড়ি করে নিই, গরম আর সহ্যও করা যাচ্ছে না, প্রচণ্ড গরম পড়েছে। চলো, আলু ভাজাটা ভালোই হচ্ছে, খেতে তো হবে বলো, গরম বললে কি আর না খেয়ে থাকলে হবে, খেতে অবশ্যই হবে। আর এদিকে গরমে আমার হাল বেহাল, এবারে খেতে বসে যাই, খুব কষ্ট হচ্ছে, মানে দেখেই বুঝতে পারছো আমার অবস্থা কেমন। তো এই দেখো কি করবো ভেবেছিলাম, আর কি হয়ে গেল ভাতটা, তো আর কি করা যাবে, একটু ঘি দিয়েই খেয়ে নিই। তো এই বড় কোটোতে আমাদের ঘি কিনে এনে রাখা হয়, তো এতে আমি ঘিটা ঢেলে নিচ্ছি এই বাটিতে করে, একটু ঘি দিয়ে যাতে ভাতটা খেতে পারি। আর প্রচণ্ড খিদেও পাচ্ছে বন্ধুরা, কি করব, না খেলে তো হবে না বলো, ফেলে তো দিতে পারবো না। যাই হোক, খেয়ে নিচ্ছে। আমার মেয়ে কিন্তু খুবই ভালো, যা দিই চুপচাপ খেয়ে নেয়, কোনো দিনও কমপ্লেন করে না যে মা এইটা এরকম কেন, ওইটা এরকম কেন। তো চলো, আমি আমার ভাতটা ভেড়ে নিই, ভেড়ে নিয়ে খেয়ে নিচ্ছি। আর গরমের তাপ আমাদের যে কি অবস্থা হবে বুঝতে পারছি না, এদিকে এত গরম আর ওদিকে অন্নপূর্ণা। আর ভিডিওটা বেশি এগোচ্ছি না বন্ধুরা, প্রচণ্ড গরম বুঝতেই পারছো, ভিডিও করাও খুব কষ্টের। তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, তোমরা প্লিজ আমাকে একটা লাইক করে দিও, যদি কিছু বলতে হয় খারাপ ভালো একটু কমেন্ট করে বলে দিও বন্ধুরা। আর যদি পারো একটু সাবস্ক্রাইব করে দিও, তাতে আমারও ভালো ভালো লাগবে, একটু একটু ভিডিও করার উৎসাহ পাবো বন্ধুরা। আর হ্যাঁ, বিকেলবেলায় মা এই বেলপানা দিয়ে গিয়েছিল। তো তোমরা সবাই ভালো থেকো বন্ধুরা।